পশ্চিমবঙ্গের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, দিদি পায়ে পড়ি রে, দয়া করে চেয়ার ছেড়ে দে। দয়া করে চেয়ার ছাড়ুন। বাঁকুড়া সভা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের। রাজ্যের শাসক দলকে উৎখাত করতে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে বিজেপি। সোমবার সেই কর্মসূচিতে অংশ নিয়ে বাঁকুড়া শহরের তামলিবাঁধের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার দাবি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন মুখ্যমন্ত্রীর কাছে শুধু একটাই আর্জি জানাচ্ছেন, দিদি পায়ে পড়ি গো, দয়া করে চেয়ার ছেড়ে দে। এদিন জনসভা থেকে সুকান্ত মজুমদারের অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে কাজ করছেন। প্রতিবেশী রাজ্য অসম বা উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, ওই রাজ্যগুলিতেও নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ বাস করেন, কিন্তু সেখানে দাঙ্গা হয় না, কারণ সেখানে কেউ দাঙ্গা করার চেষ্টা করলে সরকার বুলডোজার চালাতে দ্বিধা করে না। সুকান্ত বাবুর দাবি, বর্তমানে ওই গোষ্ঠীর মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থেকে মুখ ফিরিয়ে হুমায়ুন কবিরের মতো নেতাদের সমর্থন করছেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য আমলাতন্ত্র ও আসন্ন নির্বাচন নিয়ে কড়া বার্তা দেন সুকান্ত মজুমদার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেন, রাজ্যের অনেক সরকারি আধিকারিক মনে করেন তৃণমূলের হয়ে কাজ করলে তাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। সুকান্ত মজুমদারের মতে, নিরপেক্ষ ভোট করতে হলে বর্তমান আইএএস ও আইপিএস আধিকারিকদের রাজ্যের বাইরে না পাঠালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিন শুশুনিয়া থেকে শুরু হওয়া এই পরিবর্তনের যাত্রা বাঁকুড়া শহরে প্রবেশ করে। তামলিবাঁধের সভা শেষে মিছিলটি ইনপুর হয়ে জঙ্গলমহলের বিভিন্ন ব্লকের উদ্দেশ্যে রওনা দেয়। বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহলে নিজেদের জমি আরও শক্ত করতেই গেরুয়া শিবিরের এই কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে, দিদি পায়ে পড়ি রে, দয়া করে চেয়ার ছেড়ে দে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী। এখানকার সাংসদ অরূপ চক্রবর্তী, তার হয়ে পাঁচালি পড়ে এসেছিল মাটি, নিশ্চয় মনে আছে। সেই অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমি আস্তে আস্তে দেয়াল লিখন লিখেছি, বলছে সাম্প্রদায়িক বিজেপির নাকি কোনো ঠাঁই নেই। গতকাল এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলেছেন ধর্ণা মঞ্চ থেকে, 30% লোকের ভয় দেখাচ্ছে। বলছে একটা কমিউনিটি যদি এক হয়ে যাবে, 1 সেকেন্ডে নাকি অন্যান্যদেরকে মেরে পুড়িয়ে শেষ করে দেবে, 12টা থেকে নাকি 13টা বাজিয়ে দেবে। মুখ্যমন্ত্রী, আপনাকে বলি, এই রাজ্যের থেকে বেশি মুসলমান ভাইয়েরা আছে উত্তরপ্রদেশে, এই রাজ্যের থেকে বেশি মুসলমান ভাইয়েরা আছে আসাম প্রদেশে। সেখানে বিজেপি শাসন করছে, কোথাও একটা দাঙ্গা পর্যন্ত করার সাহস কারো হয় না, কারণ যে দাঙ্গা করবে তার বাড়ির উপর বুলডোজার চলবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিভিন্ন জেলার ডি ওদেরকে ধমক নির্বাচন কমিশনের, তারা দাবি করছেন যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেটা মানা হয়নি, কেন প্রকাশ্যে ধমক দিচ্ছেন? না, সেটা দেবেই। নির্বাচন কমিশনের অত্যন্ত কড়া হওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের অনেক আধিকারিক মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করলে বা নির্বাচনের নিয়ম বিধি বহির্ভূত কাজ করলে তাদের গায়ে স্পর্শ করার ক্ষমতা কারণ নেই। এই ভুল ধারণা থেকে আইএস আইপিএস অফিসারদের বাইরে বেরোনো উচিত, বা পশ্চিমবঙ্গের অন্যান্য আধিকারিকদের বাইরে বের করা উচিত, তবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব, নচেত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে ধমক দিয়েছেন গণেশ কুমার। তার দাবি যে নির্বাচন কমিশন বলেছিলেন যে বিভিন্ন জায়গাতে অ্যাডভাইজারি বোর্ড রাখার জন্য, নার্কোটিক অ্যাডভাইজারি বোর্ড কেন রাজ্যে নেই? দেখুন, বিনীত গোয়েল এমনি এর আগেও দেখেছেন, বিনীত গোয়েল এর আগে একের পর এক এই ধরনের কাজ করেছে, যে কাজে তার বকা খাওয়ার মতো কাজই তিনি করেন বলা। আবার একবার করেছেন, নতুন কি, উনি ওনার ট্র্যাক রেকর্ড ধরে রেখেছেন। এর আগে আরজিকর কাণ্ডে ওনাকে সরতে হয়েছে। বিভিন্ন দেখা যাচ্ছে লিফলেট বিলি করতে বিজেপির, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী। পুলিশকে বলা হয়েছে সুষ্ঠুভাবে দিয়ে এফআইআর করাতে এবং 3 জনকে আটক করেছে। কি এফআইআর করবেন?
কোন কোন ধারা দেবেন? লিফলেট বিলি করা কি অপরাধ? প্রথমত বিজেপিতে এরকম কোনো লিফলেট বিলি করতে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় লোক হচ্ছে না, লোকজন নেই, 9টার সময় ফাঁকা হয়ে যাচ্ছে, সেইখান থেকে চোখ ঘুরানোর জন্য, মিডিয়াতে হাইপ পাওয়ার জন্য এইসব করছেন। বিজেপির কাজ নেই ওখানে গিয়ে লিফলেট বিলি করবে। আমরা উলো বনের মুক্ত ছড়ানোর কাজ করি না, এখানে যে যোগ্যতা। দেখুন, এটাই তো প্রমাণ যে পশ্চিমবঙ্গের প্রশাসন কতটা তৃণমূলীকরণ হয়ে গেছে। এবং আমার তো এখন মনে হচ্ছে রাজীব কুমারকে এই ভোটে পুলিশকে ম্যানেজ করার জন্য ভয় দেখিয়ে রাজ্যসভায় আনা হয়েছে। রাজ্যসভায় রাজীব কুমারকে আনার উদ্দেশ্য এটাই। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।